উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি বিগত কয়েকদিন যাবৎ আওয়ামী দোসর তারা অনলাইনে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছে। দিল্লিতে বসে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা লুকিয়ে থেকে ভিডিও বার্তার মাধ্যমে এদেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে। এ পতিত ফ্যাসিস্টের এই ক্ষমতা হয়নি জনগণের সামনে দাঁড়িয়ে আর কোন কথা বলে জনগণের সামনে ভোটের অধিকার নিয়ে কথা বলতে পারে। জনগণ আজ জেগে উঠেছে। আমরা দেখেছি আওয়ামী লীগকে বিগত এক বছরে প্রায় 40,000 আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে প্রায় 35,000-এর মতো তাদেরকে আবার জামিনও দেওয়া হয়েছে। তাদেরকে ধরে নিয়ে জেলখানায় জামাই আদর করা হয়, আপ্যায়ন করা হয়, গায়ে হাত দেওয়া হয় না। বের হয়ে গিয়ে তারা আবার হুমকি দামকি দেয়। আমরা বলতে চাই, কাদের ইন্ধনে জাতীয় অপকর্ম করার সাহস আজ আওয়ামী লীগ পায়? এখনো জুলাইয়ের শহীদের রক্ত কথা বলছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতাদের মধ্য থেকে যখন কথা আসে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা করা হয়েছে ক্ষমতায় গেলে তারা সকল মামলা নাকি উইথড্র করে নেবে। আমরা শঙ্কিত হয়েছি তারা ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেলে জুলাই সনদ তারা আসলেই বাস্তবায়ন করবে কিনা। আমরা শঙ্কিত রয়েছি গণভোটের রায়কে তোয়াক্কা করে আবার কোন ফ্যাসিজম তারা কায়েম করবে কিনা। আমরা খেয়াল করেছি তাদের নেতা হেয়ালিপনা করে বলেছে, তাদের নেতা খুব হাস্যোজ্জ্বল ভাবে বলেছে এদেশে নাকি পেঁয়াজের সংরক্ষণাগার করার জন্য এটা খুব বেশি প্রয়োজন, গণভোটের চাইতে বেশি প্রয়োজন সেটা। তা আমরা তো বলি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় 2,995 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তো এই বরাদ্দের কি দরকার আছে? এই 3,000 কোটি টাকা এরা জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশে 30 লক্ষ বেকার আছে। এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংস্থান সৃষ্টি করলেই তো হয়। জাতীয় নির্বাচনের কি দরকার আছে? তারা তো ধরেই নিয়েছে তারা জুলাই সনদ মানে না, গণভোট মানে না, স্বাক্ষর করছে, এখন তারা নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে। তারা বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার মানে না। তারা শুধু চায় একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে, ইতিমধ্যে যা লুটপাট করেছে তা দিয়ে কয়েক হাজার গণভোট করা সম্ভব। এই লুটতরাজ এইগুলোকে বৈধতা দেওয়ার জন্য তারা শুধুমাত্র তথাকথিত একটা নির্বাচনই চায়। জনগণ তাদের এই ফন্দি বুঝে গিয়েছে। আর জনগণ ফুঁসে উঠেছে, আওয়াজ তুলেছে, সর্বস্তরের জনতা কথা বলছে। আমার যা মনে হয় কিছুদিন পরে তারাই বলবে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো অবস্থা নাই, আমরা নির্বাচন চাই না। তখন আবার জনগণ ফুঁসে উঠে এই নির্বাচনই করাবে। তখন তারা আবার বয়ান ছাড়বে আলুর দাম বেড়ে গিয়েছে, আলুর ক্ষেত্রে ভর্তুকি দিয়ে জাতীয় নির্বাচন দেওয়ার দরকার নেই পিছান। তারা যখন বুঝে নিবে যে তাদের ক্ষমতায় যাওয়ার কোনো স্কোপ নাই, সুযোগ নাই, জনগণের ম্যান্ডেটকে তারা আসলেই পছন্দ করে না। তারা চায় যত্রতত্র ক্ষমতা। তারা জনতাকে পছন্দ করলে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্বীকৃতি দেয়া, আহতদের স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই সনদের ভিত্তি এই বাংলাদেশে আরো 1 বছর আগে দরকার ছিল। সেই আইনি ভিত্তির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই নব্য ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টাকারী এই দলটি। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, জনগণের পালস বোঝার চেষ্টা করুন, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করুন, নিকট অতীত থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন, অন্যথায় ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবে। জনগণ জেগে উঠেছে, বাতাস বইনি বইছে, আমাদেরকে তৈরি থাকতে হবে। একটা ডাকে আবার রাস্তায় নামতে হবে, তুমুল থামতে হবে, জেগে উঠতে হবে, মাতৃকাকে আবার নতুন ভাবে সাজাতে হবে। সকলকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। রাজপথে থেকে আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। সকলকে সে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।